নমস্কার, দিস ইজ মি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। অনেকদিন পরে আপনাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আমার ফোনে ভিডিওগুলো করাই ছিল, বাট এডিট করা হচ্ছিল না এবং আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। এই ব্লগটা যেদিন করেছি সেদিন সন্ধ্যাবেলায় আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম, তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। কোথায় যাচ্ছিস? কোথায়? তাকাই দিকে বলো হাই। নমস্কার। ভালো আছেন? আয় এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি ঋত্বিক আমাদের কাউকে না রেখে, মানে লিফটে কেউ একা উঠলে চলবে না, সবাইকে নিয়েই লিফটে উঠবে। এবং লিফটের দরজাটা যখন বন্ধ হয়ে যাচ্ছিল তখনও লিফটের দরজাটা আটকাচ্ছিল এবং এভাবে করে কান্না করতেছিল যে লিফট অফ হয়ে যাচ্ছে, মাম্মা মাসো মাম্মা মাসো। সো এই ব্যাপারটা খুবই মজা লাগতেছিল। এই যে সবাই সবাই আসছে এবার। ইয়ে বলো ইয়ে, বাবা বলো ইয়ে। তাও ঋত্বিক অনেক বেশি খুশি, ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে লিফট থেকে নামতে পারছে। এবং এখন আমরা যাচ্ছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে, আর এটা ছিল একদম শাঁখারি বাজার শনি মন্দির থেকে একটু সামনেই। তো যারা পুরান ঢাকাতে থাকো তারা অবশ্যই জানবা যে অনুকূল ঠাকুরের আশ্রমটা কোথায়। আর ভাদ্র মাসে অনুকূল ঠাকুরের আশ্রমে প্রতিদিনই একটা প্রোগ্রাম হয় সন্ধ্যাবেলার দিকে, তো সেটাতেই আমরা আজকে যাচ্ছিলাম সবাই মিলে। শাঁখারি বাজারের সন্ধ্যার ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিটা মন্দিরে প্রদীপ ধূপকাঠির গন্ধে একদম মমো করে এবং প্রতিটা মন্দিরে গান বাজনা কীর্তন চলতে থাকে। শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের অপোজিটে ছিল শ্রী রাধা গোবিন্দ মন্দির। সেই মন্দিরটাতেও কিন্তু খুব সুন্দর করে গান বাজনা অনুষ্ঠান চলছিল এবং দেখে বেশ ভালো লাগছিল। এই তো আমরা চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে। বিখ্যাত সিঁড়ি, যে সিঁড়িতে মোটা মানুষের ওঠার কোনো কায়দা নাই। ঋগ্বিকরে কিন্তু মা ছেড়ে দিতে পারে, ও একা একাই উঠতে পারে। অনুকূল ঠাকুরের আশ্রমের এই সিঁড়িটা এত বেশি চিকন যে একজনের বেশি দুজন একসাথে ওঠার কোনো কায়দা থাকে না। তো এই তো আমরা সবাই মিলে আসলে উঠছিলাম, খুবই ভালো লাগছিল এবং অনেকদিন পর আসলে মন্দিরে আসতে পারছি। এই যে বাংলাদেশে যে ঝামেলাটা গেল, তারপরে হচ্ছে কি আজকে ফার্স্ট টাইম কোনো মন্দিরে কোনো প্রোগ্রামে আসা। তো আশ্রমে আসার পর দেখলাম সবাই মোটামুটি চলে এসছে এবং এখানে খুব সুন্দর গান বাজনা কীর্তন আয়োজন করা হয়েছিল এবং সবাই বসে এগুলো এনজয় করছিলাম। এবার আমরা আবার আলোচনা ফিরে যাব। আলোচনা নিয়ে আসছেন আমাদের মনোজ গাইন্দা। এবার আলোচনা করবে মনোজ গাইন্দা। পুরোহিত, ঢাকা মহানগর শাখা সৎসঙ্গের সম্মানিত সভাপতি ঋত্বিক, সত্য পূজনীয় হরেকৃষ্ণ বসু দাদাকে আমার প্রণাম, সভাপতি ঋত্বিক, সাধন কুণ্ড দাদাকে আমার প্রণাম। মোটামুটি 10 থেকে 20 মিনিট আলোচনা সভা হওয়ার পরে আমাদের সবাইকে বসে পড়তে হয়েছিল আমাদের প্রসাদ গ্রহণের জন্য। আর এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। তোমরা এমন কে কে আছো যারা প্রসাদ খেতে অনেক বেশি ভালোবাসো? আমি কিন্তু প্রসাদ খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তো এই তো আমরা সবাই মিলে বসে পড়েছি, আমাদের থালি দিয়েছে এবং খুব সুন্দর করে হাত টাত ধুয়ে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। ভগবানের প্রসাদ না যখন দেওয়া হয় তখন এত সুন্দর একটা স্মেল আসে, মনে হয় যেন এটা একদম অমৃতের মতো খাবার। এই প্রসাদে ছিল ছোলার ডাল এবং আলুর রসা, তারপর মিষ্টি ছিল এবং পায়েস ছিল। খুবই মজা করে খেয়েছি এবং অনেক 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 সুন্দর হয়েছিল আজকে প্রসাদটা।
এবার চলেন, প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা এবার বাসা দিয়ে চলে যাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক 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 শুভকামনা, এবং পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের ভিডিওটা কেমন লেগেছে, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও একটা ব্লগে।